আসরের পরে বিকাল টাইমটার মধ্যে একটা সময় কাটানোর মতন যদি সুন্দর একটা জায়গা, একটা লোকেশন যদি আপনি খুঁজে পাইন, এই জায়গাটা দিয়ে যদি সময় কাটাতে পারেন, তাহলে সারাদিনের কষ্টটা কিন্তু ঠিক আসর রক্ত কিন্তু আপনি শেষ। ঠিক উপযুক্ত একটা আসরের পরে বিকাল টাইমে সুন্দর একটা মুহূর্ত কাটানোর লেগে একটা সুন্দর লোকেশনের কুইজ আপনারা দিতেছি। এই লোকেশনটা হইতেছে কি আপনারা কলমাকান্দা শহরের থেকে একটু কাছে, যে রাস্তার পাশে বই রয়েছে, এই রাস্তাটা হইতেছে ঠাকুরগুনা থেকে কলমাকান্দা যে রুটটা আছে, মানে এই রোডের পাশে কিন্তু বই রয়েছে। আর এটা কিন্তু কলমাকান্দা শহরের 1 কিলো দূরে আর কি বই রয়েছে। আপনারা যদি পাবই মুত্তাকে যদি কলমাকান্দা যান, তাহলে ব্রিজে উড়ার আগে আগে দেখবেন যে কয়লা তোলা ওই জায়গাটার মধ্যে। এই জায়গাটার থেকে যদি হাতের ডান পাশে চান, তাহলে দেখবেন অনেক বড় একটা হাওর। এই হাওরটার মধ্যে মূলত ওই লোকের ধান চাষের সময় ধান কিন্তু হয়, কিন্তু যে সময় বর্ষাকাল, এই সময় কিন্তু আসলে এটা হাওরে রূপান্তরিত হয়ে যায়, অনেক বড় এরিয়া। এই হাওরের সৌন্দর্যটা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এই লোকে বর্ষাকালে, কারণ বর্ষাকালে হাওরটা ওই লোকে প্রচুর পরিমাণ পানি ভরপুর থাকে, সাগরের মতন ঢেউ উঠে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর রাস্তার পাশে যদি বই থেকে উপভোগ করেন, তাহলে তো অতুলনীয় সুন্দর ভাই। যারা যারা এই জায়গাটা ছিলেন, এই হাওরটা ছিলেন, তারা তো আসলে সৌন্দর্যটা দেখছেন। আর যারা না ছিলেন, আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, আপনারা গিয়া কিন্তু ঘুরে আইবেন, সৌন্দর্যটা উপভোগ করে আন যায়। আপনারা কেলাগেলা কলমাকান্দা যাওয়ার পথে আপনারা এই সুন্দর হাওয়াটা দেখছেন, আর এই জায়গা কেলাগেলা ঘুরতান গেছিলেন। অবশ্যই আপনারা যারা ফাঁসগাঁও গেছেন, ফাঁসগাঁও গেলে কিন্তু এই জায়গা দিয়ে যাওয়ার লাগে আপনারা কিন্তু অনেকে এই জায়গাটা চিনুন। আচ্ছা, আপনারা কেলাগেলা কোন জেলার থেকে আমার ভিডিও দেখুন, অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাইবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। যে ও আরেকটা কথা, যদি নামাজের টাইম হয়ে থাকে, তাহলে মসজিদ বা একটু দৌড় মারুন যে।